এখন মুক্তিযোদ্ধাদের কোটাকে তার সন্তান সন্ততিতে নেই, এখন নাতিপুতি, এগুলো কোনো সিস্টেমের মধ্যেই পড়ে না। অতএব যে আন্দোলন তারা এখন করছে সেটা শতকরা 100% যৌক্তিক। আজকে যে পরিস্থিতি তাদের সরকার নেই, তারাই তৈরি করেছে, তারাই এটাকে ঝুলিয়ে রেখেছে, এটার পরিণতি শেষ পর্যন্ত ভালো হবে না। এই আন্দোলন করবার পরে সেই আন্দোলনের ভিত্তিতে প্রধানমন্ত্রী সংসদে আক্ষেপ করে বলুক, অভিমান করে বলুক, বলেছেন কোটা থাকবে না। এক্সিকিউটিভ অর্ডার হয়ে গেছে সেটা। আর কোটার ব্যাপারটা কনস্টিটিউশন একভাবে কিন্তু বলে দিয়েছে আগে, যেটা আমি বলছিলাম যে অনগ্রসর অংশ নারী এদের জন্য কোটা থাকবে। কোনো সময় আন্দোলনকারীরা বলেনি যে কোটা পুরো বাতিল করে দিতে হবে, তারা কোটার সংস্কার চেয়েছে। যেহেতু মানে স্বাধীনতার 53 বছর পরেও 56% কোটা, তার মধ্যে মোর দেন 30% হলো মুক্তিযোদ্ধাদের কোটা। সেই এখন মুক্তিযোদ্ধাদের কোটাকে তার সন্তান সন্ততিতে নেই, এখন নাতিপুতি, এগুলো কোনো সিস্টেমের মধ্যেই পড়ে না। অতএব যে আন্দোলন তারা এখন করছে সেটা শতকরা 100% যৌক্তিক। মানে খুবই দুঃখজনক হচ্ছে যে আন্দোলনটা নিয়ে কোর্ট যা করছে, বিচারকরা যেরকম করে কথা বলছেন, এগুলো মানে খুবই, আমি কি বলবো, দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়ের মতো। কেন আন্দোলন যখন চলছে তখন একজন বিচারপতি যেরকম বলতে পারে এসব আন্দোলন করে কোর্টের রায় বদলানো যাবে না, এগুলো বলবার মানে কি? কোর্টের যখন রায় হয়েছে, সংক্ষুব্ধ মানুষ অ্যাপিল করতে পারে, রাজপথে জনগণের কাছে ফরিয়াদও করতে পারে। আমাদের যে গণজাগরণ মঞ্চের যেটা হয়েছিল সেটা তো একটা রায়ের প্রেক্ষিতে শেষ পর্যন্ত আন্দোলন করে একদম রীতিমতো বিধিবদ্ধে দিয়ে তারপরে সাজা পাল্টে দেওয়া হয়েছে, এটা তো বলাই যায় না। এবং তারপরে আবার গতকালকে যেটা দিয়েছেন, এই স্থিতাবস্থা মানে হচ্ছে আবার বোধহয় 2টো গ্রেডের ব্যাপারে বলেছে কেবলমাত্র। তো বাকি বিষয়টা এরকমই অনির্ধারিত অস্পষ্টতার মধ্যে আছে যে ছাত্ররা খুব জেনুইনলি বলেছে যে তাদেরকে পুরোপুরি শোনাই হয়নি, বোঝারও চেষ্টা করা হয়নি, ফলে তারা এতে স্বস্তি পায়নি, খুশি হয়নি, তারা আন্দোলন চালিয়ে যাবে। এইটা আদালতের বোঝা দরকার। প্রথম কথা হচ্ছে রাজপথের আন্দোলনকে যখনই আদালতে না হয়, আদালত তো গোজ বাই ল, বাই বুকস, রাজপথ বাই বুকস চলে না, রাজপথের নিয়ম দিয়ে চলে। এই জায়গাতেও সরকার একটা কারসাজি করেছেন। কেন বলছি আমি, বারবার দেখছি যে মন্ত্রীরা বলছেন ধৈর্য ধরো, অপেক্ষা করো, ধৈর্য ধরতে হবে। এখানে ধৈর্য ধরার ব্যাপার কী আছে? কনস্টিটিউশন অনুযায়ী যা বলা হয়েছে তাই থাকবে, বাকিটা থাকবে না, বলে দিলে শেষ। কেউ তাদেরকে কোনো চ্যালেঞ্জ করতে পারে না, প্রশ্ন করতে পারে না, কিন্তু তারা সেটা না করে ঝুলাচ্ছে। এই যে আদালত রায় দিল, আমি আর একটা কথা বলি, মানে একটু ব্যক্তিগত হয়, তারপরে বলতে হয়। আমার পাসপোর্ট নেই 10 বছর ধরে বা 11 বছর ধরে, কেন নেই? রেখে দিয়েছে। আমার পাসপোর্টের মেয়াদও নেই এখন, কিন্তু আমি তো পাসপোর্ট পাওয়ার বৈধ অধিকার আছে, আমার নাগরিক অধিকার, মৌলিক অধিকার। আমি এটা অ্যাপিল করেছি, নিয়ম আছে, অ্যাপিল করতে পারি আমি, যে আমার মেডিকেল গ্রাউন্ডে, অন্য কোনো গ্রাউন্ডে আমাকে পাসপোর্ট রাখবো, বাইরে যাব, আবার ফেরত দেব। এই হিয়ারিং আজকে 2.5 বছর ধরে করেনি তারা, এবং শেষ পর্যন্ত এইটা মানে যে ঝুলেই আছে। আদালতের মতো যে চলে সেরকম। এখন তো অনেকেই বলে যে আদালতের উপরে পর্যন্ত সরকার এমনভাবে হস্তক্ষেপ করে যেরকম করে প্রধান বিচারপতিকে বের করে দেওয়া হলো দেশের মধ্যে থেকে। ফলে এই আদালত দেখানো মানে কানাকে হাইকোর্ট দেখানোর মতো চেষ্টা করা হচ্ছে। সামগ্রিকভাবে আমি মনে করি আজকে যে পরিস্থিতি তাদের সরকার নেই, তারাই তৈরি করেছে, তারাই এটাকে ঝুলিয়ে রেখেছে, এটার পরিণতি শেষ পর্যন্ত ভালো হবে না। এমনিতেই শিক্ষার মান শেষ। এই যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা, পত্রিকা তো লিখছে যে পিএসসি আগে থেকে জানতো, ব্যবস্থা নিলেন না কেন? বেনজির যে একের পর এক শত এগুলো জমি দখল করছে, সেটা তো দৃশ্যমান। উনি একটা বিল্ডিং করছে, দৃশ্যমান। এখন তারা টের পেলেন যে না, বেনজির এত সম্পত্তি বানিয়েছে, এই ধরনের 410 ডিগ্রি না করলেই ভালো, দেশের জন্য গজব হয়ে যাবে।